এই যা গরম পড়েছে, এই গরমে এরকম যদি একটা কাঁচা আমের ললি দুপুরবেলা পাওয়া যায় তাহলে মন প্রাণ দুটোই কিন্তু শান্তি হয়ে যায়। আর যদি বাড়িতে থাকে খুদে বন্ধুরা আইসক্রিমের ঘন্টার আওয়াজ পেলে খুব বায়না করে, তো এরকম যদি বানিয়ে রাখো সহজেই দিতে পারবে বার করে। তো তার জন্য আমার লাগবে কাঁচা আম, তো 3খানা কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এখন তো কাঁচা আমের সিজন, আর এদিকে আগে থাকতেই বসিয়ে দিয়েছি কড়াতে জল, আর জলটা বেশ আমার ফুটে উঠেছে। উল্টিয়ে পাল্টিয়ে 10 মিনিট ধরে সিদ্ধ করে নেবো কাঁচা আমগুলো বেশ ভালো করে। তো দেখো আমার কাঁচা আমগুলো সিদ্ধ হয়ে গেছে, আর অনেকক্ষণ আগেই সিদ্ধ হয়ে গেছে, একটু ঠান্ডা করতে দিয়েছিলাম, গরম থাকতে তো ছাড়াতে পারবো না সেই জন্য। আর লাগবে আমার এই আমের কাইটা। তো দেখো যেরকম পাকা আম ছাড়া সেরকম করে আমি ছাড়িয়ে পুরো কাইটা বার করে নিয়েছি, পুরো একদম ম্যাশ করে নিয়েছি হাতের সাহায্যে। আর নিয়ে নিয়েছি একটা মিক্সির জার, মিক্সির জারে পুরো আমের কাইটা দিয়ে দেবো। আর স্বাদ মতো চিনি, যে যেমন মিষ্টি খায় তেমন দিতে পারে, আমি চিনি দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিলাম একটু বিট নুন। আর এখানে রয়েছে ধনে পাতা, ধনে পাতাটা আরও দিলে না এই কাঁচা আমের আইসক্রিমটা খুব সুন্দর হয় খেতে। আর সঙ্গে দিলাম একটা কাঁচা লঙ্কা, বেশি কাঁচা লঙ্কা দিলে কিন্তু ভালো লাগবে না, একটাই দেবে তোমরা। আর এরকম বানিয়ে দেখতে পারো, দারুণ হয়। আর দেখো টেস্টটা আমার করা হয়ে গেছে। এখানে নিয়েছি আর আইসক্রিমের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এই আইসক্রিম কিন্তু কফি খাওয়ার যে কাপগুলো হয় না, ছোটো কাপগুলো, মোল্ড না থাকলে কিন্তু সেগুলোর মধ্যে বানানো যায়। তো দেখো পুরো একদম সুন্দর করে আমি ভরে দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাগুলো লাগিয়ে দেবো। এ লাগানোর পরে 8 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 ঘন্টা পরে কিন্তু আমার এই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ফ্রিজে রেখে দিয়েছি। 8 ঘন্টা পরে আমি আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছ খুব সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে। আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, আর খেতেও সেই।